আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে রান্না করে নিচ্ছি হলো ফ্রাইড রাইস। এটা কিন্তু দুপুরে রান্না করতেছি না, সকালে রান্না করতেছি। এখন বাজে 6:30। তাই আমি আরও আগে উঠে রান্নাটা বসিয়েছি। আর রাত্রে মুরগিটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর যা যা উপকরণ লাগবে আমি আগে থেকেই গুছিয়ে রেখে দিয়েছিলাম। তা এখন রাইসটা বসিয়ে দিয়েছি। আর এই পাশের চুলায় মুজাদের জন্য একটা পরোটা ছেঁকে নিব আর রংচা বানিয়েছি, যেহেতু শীতকাল। তো এটা এখন খাইয়ে দেব আর টিফিনটা দিয়ে দেব। এই যে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, রংচাও নেওয়া হয়েছে। এখন ওকে নাস্তাটা দিয়ে আসি। দিয়ে এসে আমি এখন চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভেজে ও বায়না করেছে মুজাহিদ যে আমাকে টিফিনে ফ্রাইড রাইস আর চিকেন ভাজা দিতে হবে। তো বাসায় লেগ পিস ছিল না, তার জন্য যেমন চিকেনের কয়েক টুকরা ছিল সেটাই মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তাই এটা এখন কম আছে ভেজে নিলাম। আর এখানে যে রাইসটা আমি বেড়ে নিয়েছি, বেশি খাবে না, তারপর দিয়ে দিয়েছি যতটুকুই ছোটো বাটিটার ভিতরে। তাই 2 পিস গোস্ত দিয়ে দিয়েছে। পরে যেহেতু ভয়েসটা দিতেছি পরে, তাই বললাম এই জন্য যে ও রাইসটা খেতে পারে নাই, ছোট বাচ্চা না। আর মুরগির পিসও রেখে গেছে মানুষে, এমনিতেই বলে যে খাবো, কিন্তু খেতে পারে না। যদি আমি নিজের হাতে খাইয়ে দিই তাহলে যেতটুকু একটু খেতে পারে। তাই সন্ধ্যার সময় বিকালের নাস্তার একটু ভিডিও করতেছিলাম, দুপুরের ভিডিও আর করি নাই। তাই মুড়ি মাখা খাবো। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর পেঁয়াজু, সাথে বুটো আর সরিষার তেল দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। এই যে দেখেন মুড়ির মশলাটা মাখিয়ে নিয়েছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা জানি ভালো থাকি, সুস্থ থাকি, আর নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। তাই যে এখন আমরা মুড়িটা মাখানো হয়ে গেছে আর এখন আমরা খাবো। সাথে এখানে আমার বোন আছে, বোনের মেয়ে আছে, আমার আব্বু আছে, সবাই মিলে আমরা খাচ্ছি। এটা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু দিবেন আর বলবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।